ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মেষ রাশি, আপনি কি জন্মগতভাবে ভাগ্যবান? বারবার রাশিফলে আমরা শুনতে পাচ্ছি মেষ রাশি বা অন্যান্য রাশিদের জীবনে বিরাট উন্নতির সম্ভাবনা, কোটি কোটি টাকা বর্ষিত হতে চলেছে আপনার উপরে, রাজত্ব পেতে চলেছেন আপনি। তার সঙ্গে সঙ্গে আবার গতকাল একটি ভিডিওতে দেখলাম মৃত্যুর ঘণ্টা নাকি বেজে গিয়েছে, সমস্যা আসছে জীবনে ভয়ঙ্কর ভাবে। এরকম বিভিন্ন তথ্য আমরা প্রাপ্ত হয়ে থাকি, কিন্তু তার বেশিরভাগই বেলে না। আমরা আশায় থাকি, আমরা লটারির টিকিট কাটি, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, আমরা অন্যান্য দিকেও এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই ধরনের ভিডিওগুলো আমাদের মনের মধ্যে অগ্রগতির অনুপ্রেরণা অবশ্যই জাগায়, কিন্তু সেগুলোর বেশিরভাগই যে মিলছে না, এটা কিন্তু একটা দুশ্চিন্তা সৃষ্টি করে। সত্যি সত্যি কি এই ধরনের যোগ রয়েছে? আর যদি থাকে, তাহলে আমরা কেন রাজত্ব পাচ্ছি না? কেন আমাদের উপরে কোটি কোটি টাকা ঝরে পড়ছে না? এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব, এবং আমাদের আজকের ভিডিওর টপিক, আপনি কি জন্মগতভাবে ভাগ্যবান? অর্থাৎ ভাগ্য আপনাকে কি সাহায্য করছে? সবার ভালো হচ্ছে, কিন্তু আপনার ভালো হচ্ছে না কেন? আপনি এগিয়ে যেতে চাইছেন, কিন্তু আপনার অগ্রগতি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু কেন? এই কেনর উত্তর আমরা আজকে খুঁজবার চেষ্টা করব। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণ করে গ্রহরা। এই গ্রহদের অবস্থান, বরঞ্চ আমি বলবো গ্রহযোগ। অনেকেই বলবেন যে গ্রহরা তো এককভাবেও থাকতে পারে, কিন্তু কখনোই গ্রহরা এককভাবে থাকেন না। গ্রহরা সবসময় সংযুক্ত হয়ে থাকেন। কাদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন? কখনো রাশির সঙ্গে গ্রহর যোগ, কখনো নক্ষত্রের সঙ্গে গ্রহর যোগ, কখনো গ্রহের অবস্থানগত ভাব অধিপতি, তার সঙ্গে অন্য কোনো গ্রহের যোগ। সুতরাং সম্পর্ক ছাড়া কোনো গ্রহের উপস্থিতি, এটা কিন্তু সম্ভব নয়। আমরা বলি চতুর্থ ভাবে চন্দ্র রয়েছে, তার মানে হলো চতুর্থ ভাবের সঙ্গে চন্দ্রের সংযোগ ঘটেছে। আমরা বলি তুলা রাশিতে চন্দ্র রয়েছে বা মেষে চন্দ্র রয়েছে, তাহলে মেষ একটা এন্টিটি, মেষ একটা নির্দেশক, সেই নির্দেশকের সঙ্গে চন্দ্রের যোগ হয়েছে। চন্দ্র এখানে আরেকটি নির্দেশক। সুতরাং সবসময় কিন্তু আমরা দেখতে পাবো গ্রহযোগ। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এরকমই কতগুলি গ্রহযোগ, সেটি আমরা আলোচনা করব, যেগুলি থাকলে আপনি ধরে নেবেন যে আপনি একজন ভাগ্যবান এবং আপনার জীবনে বিরাট উন্নতি আসবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম যোগটি হলো মঙ্গলের কয়েকটি বিশেষ অবস্থান। মঙ্গল যদি লগ্নে পঞ্চমে বা দশমে অবস্থান করে, মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মঙ্গল যদি লগ্নে পঞ্চমে অথবা দশমে অবস্থান করে, অর্থাৎ স্বক্ষেত্রে মিত্রক্ষেত্রস্থ কিংবা তুঙ্গক্ষেত্রস্থ হয়ে থাকে, এবং সেটা যদি অবশ্যই পজিটিভ হয়ে থাকে, যেমন মেষ রাশি বা মেষ লগ্ন, তার লগ্নপতি মঙ্গল যদি অষ্টমে বৃশ্চিকে থাকেন, সেই ক্ষেত্রে তো তিনি পাওয়ারফুল, কিন্তু অষ্টমে থাকার জন্য তার ফল খুব একটা পজিটিভ হবে না। মঙ্গলের নেগেটিভ রেজাল্টগুলো সেই জাতক বা জাতিকা পাবে, কিন্তু মঙ্গলের পজিটিভিটি অনুভব করা, এটা কিন্তু তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তাই মঙ্গল যদি সিংহে থাকে, মঙ্গল যদি মকরে তুঙ্গ হয়ে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা তিনি জন্মগতভাবেই ভাগ্যবান। দ্বিতীয় বিষয়টি হলো, এই মঙ্গলের উপর দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। এবার কিন্তু মহাভাগ্য যোগ তৈরি হলো, এবং এই যোগে জাতক বা জাতিকা অর্থনৈতিক, সামাজিক, মানসিক দিক থেকে বেশ ভালো জায়গায় অবস্থান করে রয়েছেন। দেবগুরু বৃহস্পতির পরিবর্তে যদি শনির দৃষ্টিও মঙ্গলের উপরে পড়ে, দেবগুরু বৃহস্পতির পরিবর্তে যদি শনির দৃষ্টিও মঙ্গলের উপর পড়ে, এবং সেই শনির নক্ষত্র অধিপতি, এবার বিচারটা একটু কঠিন হয়ে যাবে, তিনি যদি উপচয় স্থানগত হয়ে থাকেন, তাহলেও তাকে আমরা সৌভাগ্য যোগ হিসেবে ট্রিট করতে পারবো। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা, তার জন্মকুণ্ডলিতে খুব ভালোভাবে শনি এবং বৃহস্পতির সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক সৃষ্টি হয়েছে অর্থ ত্রিকোণে, অথবা উপচয় স্থানে, অথবা চতুর্থভাবে। সেই ক্ষেত্রে এই জাতককে আমরা বিশেষ সৌভাগ্যবান হিসেবে ট্রিট করব। অর্থ ত্রিকোণ অর্থাৎ 2, 6, 10, উপচয় স্থান অর্থাৎ 3, 6, 10, 11 এবং চতুর্থ, তাহলে যদি 2, 3, 4 এই ঘরগুলিতে বৃহস্পতি শনি সম্পর্ক করে, ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যায় বৃহস্পতি সম্পর্ক দেখতে পাওয়া যায়, কিংবা দশম ভাব মকরে বৃহস্পতি শনিকে একত্রে দেখতে পাওয়া যায়, অথবা কুম্ভে যদি বৃহস্পতি এবং শনিকে একত্রে দেখতে পাওয়া যায়,
তাহলে এই জাতক বা জাতিকা কিন্তু সৌভাগ্যবান। এই ক্ষেত্রে একটা ছোট্ট কোশ্চেন রয়েছে, এখানে একটি বিষয় রয়েছে, দেবগুরু বৃহস্পতি তিনি মকরে নিচস্থ হয়ে থাকেন। তাই যদি মকরের বৃহস্পতি শনি সংযোগ তৈরি হয় তাহলে জাতককে জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়। সাকসেসফুল হয়ে ওঠেন এই জাতক, কিন্তু তার পরিশ্রম এটা কিন্তু অকল্পনীয় হয়ে দাঁড়ায়। যা কিছু সাফল্য নিজের পরিশ্রমের মাধ্যমেই জাতককে উপার্জন করতে হয় এবং এই সাফল্য অর্জন করতে করতে জাতককে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়তে হয়। তবে সাফল্য আসেই। এই যোগকে সৌভাগ্য যোগ না বলে কষ্টার্জিত সৌভাগ্য যোগ বলা যেতে পারে। কম্পিটিশন থাকে, জাতক নিজেকে বুঝতে পারেন, ক্রমাগত ডেভেলপমেন্ট এটা জাতকের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যায়। পরবর্তী যোগটি হলো রবি মঙ্গল যোগ। এটিকেও আমরা বিশেষ সৌভাগ্য যোগ হিসেবে ট্রিট করব যদি এই কম্বিনেশন অগ্নি রাশিতে তৈরি হয়। এর একটা নেগেটিভিটি রয়েছে, জাতকের জীবনে একাকিত্বের মেঘ নেমে আসে। ধীরে ধীরে আত্মীয় পরিজন, কুটুম্ব, বন্ধু বান্ধব এদের থেকে দূরত্ব তৈরি হয় এবং জাতককে শেষ পর্যন্ত একাই লড়াইটা চালিয়ে যেতে হয়। জাতকের অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে উন্নতির কোনো রকম কোনো সীমা সংখ্যা থাকে না। সোশ্যাল লাইফের ক্ষেত্রে কিংবা পরিবারের ক্ষেত্রে জাতকের একটা বিচ্ছিন্নতা, একটা দূরত্ব, একটা দুর্ভাগ্য সেটা কাজ করতে দেখতে পাওয়া যায়। মেষের ক্ষেত্রে আর একটা ভীষণ ভালো কম্বিনেশন, সেটি হলো নীচবঙ্গ রাজযোগ, যেখানে পার্টিসিপেট করবেন মঙ্গল এবং বৃহস্পতি। এই ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি সংযুক্ত হয়ে যদি মকর রাশিতে অবস্থান করে থাকেন তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা বিশেষ সৌভাগ্যবান হিসেবে ট্রিট করব। জাতক তার কর্মের মাধ্যমে, নিজের ব্যক্তি সত্তা বিকাশের মাধ্যমে প্রচুর 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 দাম, যশ, খ্যাতি, সম্মান, অর্থ ইত্যাদি উপার্জন করতে সক্ষম হবে। এই ধরনের বেনিফিশিয়াল যোগ যদি জন্মকুণ্ডলিতে থাকে এবং তার উপরে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন এবং জাতকের জীবনে প্রত্যেকটি ট্রানজিট, প্রত্যেকটি গোচর তারা কিন্তু সুফল প্রদান করে থাকে। এরই সঙ্গে আমরা আরও দু একটি কম্বিনেশন বলবো যেগুলি নেগেটিভ কম্বিনেশন কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এর মধ্যে প্রথম কম্বিনেশনটি মেষের জন্য, বুধ অবস্থান করে রয়েছেন কন্যা রাশিতে। বুধ মিথুনে থাকলেও প্রচুর কানেক্টিভিটি দেয়, জাতককে ভীষণ ট্যালেন্টেড তৈরি করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা ধরে দিচ্ছি বুধ অবস্থান করে রয়েছে 6th হাউসে কন্যা রাশিতে। বুধের নক্ষত্র অধিপতি এখানে ভীষণ ইম্পর্টেন্ট। রবির নক্ষত্র উত্তর ফাল্গুনী, সেখানেও বুধ শুভ। চন্দ্রের নক্ষত্র হস্তা, বুধ কিন্তু শুভ, অথবা মঙ্গলের নক্ষত্র চিত্রা। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বুধের রেজাল্ট পজিটিভ। শুধুমাত্র এই নক্ষত্র অধিপতির স্থান সেটা একটু শুভ হতে হবে, তাহলেই জাতক বা জাতিকা সৌভাগ্য যোগের অধিকারী হবে। প্রত্যেকটি রাশিফল সেটা হতে পারে রাজত্ব প্রাপ্তি সম্পর্কিত, সেটা হতে পারে প্রচুর ধনপ্রাপ্তি সম্পর্কিত, হতে পারে আপনি রাজত্ব পেলেন না কিন্তু গৃহপ্রাপ্তি সেটা কিন্তু হবে। রাশিফলগুলো মিলবে এবং বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্য বদলে যাবে। এই ভাগ্য বদলে যাওয়ার জন্য চাই সৌভাগ্য যোগ, এবং সৌভাগ্য যোগ মেষের জন্য কি কি হতে পারে তার একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান হচ্ছেন এবং আগামী দিনে অল্প কিছু দিনের মধ্যেই মেষ রাশি বা লগ্নের মানুষদের চরম সাকসেস দেখতে পাওয়া যাবে। একাদশে রাহু যেই মুহূর্তে নিজের নক্ষত্র শতভিসায় প্রবেশ করবেন, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার উপরে থাকবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি তিনি প্রাপ্ত হবেন। এই অবস্থায় আপনার কিন্তু অর্থপ্রাপ্তি, ভূমি প্রাপ্তি এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট এইটা দেখতে পাওয়া যাবে। নিজের অস্তিত্ব, নিজের অনুভূতিকে জাগ্রত করে তুলতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। নিজেকে উপলব্ধি করবার সুযোগ এটা মেষের ক্ষেত্রে আসবে। মানুষকে ভরসা করে মানুষের সঙ্গে পার্টনারশিপে গিয়ে বড় কাজ কমপ্লিট করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। এই আগামী কিছুদিনের মধ্যেই রয়েছে সন্তান প্রাপ্তির সংযোগ, তার সঙ্গে সঙ্গে এই সন্তান কিন্তু হয়ে উঠবে সুসন্তান। কখন? যখন আপনার জন্মকুণ্ডলিতে থাকবে এই ধরনের পূর্ব বর্ণিত সৌভাগ্য যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, যোগাযোগ হচ্ছে কিন্তু ব্যাপারটা ফ্রুটফুল হচ্ছে না। এই অবস্থায় কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে আপনার জন্মকুণ্ডলীর এই সৌভাগ্য যোগ। মেষ রাশি বা লগ্নের মানুষরা পরিবর্তনশীল। তাদের ইচ্ছা, তাদের চাহিদা, তাদের সুখের ধারা প্রত্যেকটি বিষয় কিন্তু পরিবর্তিত হয় এবং মেষের এই পরিবর্তনশীলতা তাকে সাপোর্ট করে জন্মকুণ্ডলিতে স্থিত এই সমস্ত সৌভাগ্য যোগগুলি। তাই যখনই আপনি ট্রানজিট বিচার করবেন তখন আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই অ্যাক্টিভ
সৌভাগ্য যোগগুলি রয়েছে। এই ধরনের একাধিক সৌভাগ্য যোগের উপস্থিতি উইদাউট ডিনায়াল। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা আপনাদেরকে বোঝাই। মেষ লগ্ন, শনি এবং মঙ্গল একত্রে মকর রাশিতে বসে রয়েছে। সক্ষেত্রী শনি, তুঙ্গ মঙ্গল, ভীষণ ভালো সংযোগ তৈরি হয়েছে। নক্ষত্র অধিপতিরাও বলবান, কিন্তু রেজাল্ট আসছে না, ফল পাওয়া যাচ্ছে না। জাতক ভাবছেন আমি তো বিরাট পাওয়ারফুল, কিন্তু কোথায় সেই পাওয়ার? কারণ একদম সিম্পল, নবম ভাবে রাহু অবস্থান করে রয়েছে। ফলে মঙ্গল এবং শনি দশম ভাবের যে উন্নতি সৃষ্টি করছে, যে ডেভেলপমেন্ট দিচ্ছে, তার ঠিক দ্বাদশ অর্থাৎ ব্যয় স্থানে অবস্থান করে রাহু সেই উন্নতিকে গ্রাস করছে। ফলে আপনি যতই চেষ্টা করুন, যোগাযোগ আসবে, বড় বড় যোগাযোগ, কিন্তু সেই যোগাযোগ বাস্তবায়িত হবে না। জাস্ট গতকাল এক ভদ্রলোক, তিনি প্রপার্টি ডিলার, যাদেরকে আমরা বলে থাকি ব্রোকার। তো এই প্রপার্টি ডিলার ভদ্রলোক, তার বড় বড় কাজের যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা কাজই হিউজ, কিন্তু তিনি আলটিমেটলি কাজগুলিকে বাস্তবায়িত করতে পারছেন না। যোগাযোগ করছেন, কাজগুলিকে ম্যাচিওর করবার চেষ্টা করছেন, প্রায় ম্যাচিওর হতে চলেছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সেই কাজ সাকসেসফুল হচ্ছে না। তার কারণ হচ্ছে প্ল্যানেটস অফ ডিনায়াল, নকারাত্মক গ্রহ সমুদায়। এই গ্রহগুলিকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে ম্যানেজমেন্ট করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। তাহলেই একমাত্র আপনার সৌভাগ্য যোগ অ্যাক্টিভ হয়ে উঠবে। সেই কারণে আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ। আর এই মুহূর্তে আমরা থাকছি আগামী 15ই আগস্ট দুর্গাপুরে, এবং তার সঙ্গে সঙ্গে 25-26 তারিখ আমরা থাকছি আগরতলায়। জন্মকুণ্ডলী বিচারের জন্য, নিজের জন্মকুণ্ডলীর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। যাই হোক, আমরা জানলাম সৌভাগ্য যোগ সম্পর্কে এবং সৌভাগ্য যোগ কীভাবে কার্যকরী হয়। আর সৌভাগ্য যোগ থাকলেই তখনই কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে। এই ট্রানজিট প্ল্যানেটসরা তারা আপনাকে ব্যাকআপ দিতে পারবে। মেষ লগ্ন, মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, লগ্নে রাহু রয়েছে, তার সঙ্গে সঙ্গে চন্দ্রমঙ্গলের ক্ষেত্র বিনিময়। এই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং পড়বেনই। কোনো রকম ট্রানজিট আপনাকে ডেভেলপমেন্ট দিতে পারছে না। খুব ভালো দশায় কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তার উপরে এই কম্বিনেশনে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট পাবেন। কিন্তু অন্যথায় সাধারণ অবস্থায় আপনি ভুগছেন, আপনি সমস্যায় রয়েছেন, সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসা কিন্তু বেশ কঠিন। তাই মহাভাগ্য যোগ, সৌভাগ্য যোগ, অর্থপ্রাপ্তি যোগ আপনার জন্মকুণ্ডলিতে কতটা রয়েছে, আপনি সত্যি সত্যিই জন্মগতভাবে ভাগ্যবান তো, এটা আপনাকে বুঝতে হবে। এবং যখন আপনি বুঝবেন, তখনই কিন্তু আপনি রিয়ালাইজ করতে পারবেন কোন ট্রানজিট আপনাকে কতটা বেনিফিশিয়াল রেজাল্ট দেবে। তাহলে আমরা এবার চলে যাব আলোচনার শেষ পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন।
এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। সান্ত্বনা জন্মকুণ্ডলী অনুযায়ী কোনো বড় ক্লিনিক্যাল প্রবলেম তোমার ক্ষেত্রে কিন্তু থাকা উচিত নয়। কয়েকটি নেগেটিভিটি রয়েছে, তার মধ্যে প্রথমেই লগ্নে কেতুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে পঞ্চমভাবে রবি এবং বুধের অবস্থান, এটা একটা অশুভ যোগ। আর লাস্টলি আমি বলবো ষষ্ঠে মঙ্গল শুক্র একত্র রয়েছে, এটাও কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে। এই ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য খুব ভালো কম্বিনেশন, সেটা হচ্ছে 2-5-11 সংযোগ, এবং পঞ্চমপতি দ্বিতীয় বসে একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করেছে। তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল বৃহস্পতি এই তিনটি গ্রহের মধ্যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে, অর্থাৎ শনি মঙ্গলের ঘরে, মঙ্গল বৃহস্পতির ঘরে, বৃহস্পতি আবার চলে এসেছেন শনিদেবের ঘরে। এই কম্বিনেশনও কিন্তু শুভ। আর লাস্টলি একটি অশুভ কম্বিনেশন, বৃহস্পতি নক্ষত্র অধিপতি অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি শ্রবণ নক্ষত্রে রয়েছে, চন্দ্র কিন্তু অষ্টম ভাবগত হয়েছে। তবে পজিটিভিটি এটা যে চন্দ্র কিন্তু তুঙ্গক্ষেত্রস্থ হয়েছে। সমস্ত কিছু বিচার করে বা সমস্ত কিছু বুঝবার পরে আমরা এটাই তোমাকে বলবো যে সন্তান প্রাপ্তি তোমার ক্ষেত্রে হবে, তার সঙ্গে সঙ্গেই শারীরিক দিক থেকে উন্নতি, ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু তোমার ক্ষেত্রে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।